জানো তো আগের দিন রাতের বেলাতে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কোনো কিছু কাজকর্ম করিনি। আর সকালবেলাতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমার বর কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে 6:10-15 দিকে যায় ডিউটিতে, আবার ফিরে 7:50, কবে কবে 8টার দিকে। আর আজকে আমার বর যখন ফিরে রুমে তখনও আমি পড়ে পড়ে মানে ঘুমোচ্ছি। নর্মাল দিনগুলোতে আমি উঠে পড়ি, আমার কাজকর্মও হয়ে যায় সকালবেলাতে, কিন্তু কি জানি এত ঘুম পাচ্ছিল একদমই আজকে কিন্তু উঠতেই ইচ্ছে করছিল না বিছানা থেকে। ওই কারণেই কিন্তু পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। বর যখন রুমে আসে আমাকে ফোন করে, দিয়ে বলে যে দরজা খোলো, তখনই কিন্তু আমার ঘুমটা ভাঙে। তো এখন বর কিন্তু খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছে ডিউটিতে। ও নিজেই কিন্তু সমস্ত কিছু বানিয়ে খেয়ে গেছে, আমি কোনো কিছুই করিনি, কারণ আমার এতটাই ঘুম পাচ্ছিল, আমার মানে কি বলবো, একদমই বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তখন ও বলছে যে ঠিক আছে তুমি ঘুমাও, আমি আমার সমস্ত কিছু করে নিচ্ছি। তো নিজের মতন করেই ও খেয়ে গেছে, কফি বানিয়ে গরম জলও খেয়েছে। আর গোটা রুমের হালত কি করেছে তোমাদের কি আর বলবো, মানে একদিন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর গোটা রুমের হালত পুরো একদম 12টা বাজিয়ে দিয়ে গেছে আমার বর। যাই হোক, বসার রুমটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এসছি রান্নার ঘরে, আর নোংরা নিতে লোক এসেছিলো, লোককে নোংরাও দিয়ে দিয়েছি, কিন্তু ডাস্টবিনে পেপারটা এখনও পর্যন্ত লাগানো হয়নি। ওই কারণেই কিন্তু রান্নাঘরে এসে সবার প্রথমে ডাস্টবিনের পেপারটাই লাগিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে দেখো জিনিসপত্রগুলো কিন্তু এদিক সেদিক ছড়ানো ছিটানো আছে। কালকে রাতের বেলাতে তো কোনো কিছু আমি গুছাইনি, তাছাড়া আজকেও সকালবেলাতে বর রান্নাঘরে ঢুকেছে, মানে বুঝতেই পারছো অবস্থা কি করে রেখে গেছে। আমাকে কিন্তু এখন রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করতে হবে। তো এখন দেখো দুধ প্যাকেটও সাইডে আছে, ওকে আমি বলেছিলাম যে দুধ নিয়ে আসার দরকার নেই, কারণ বেশ অনেকটা পরিমাণে দুধ আছে। আমি আর তোমাদের দাদাভাই ওই সকালবেলাতে চা না হলে কফি বানিয়ে যা একটুখানি খাই, না হলে কিন্তু দুধ এমনি নর্মালি আমরা কেউই খাই না। আমি তো একদমই পছন্দ করি না, আর বর মাঝে মধ্যে খায়। আর হ্যাঁ, আমি কিন্তু দুধে বেশিরভাগ সময় কি করি বলো তো, বিভিন্ন রকমের কিন্তু পায়েস বানিয়ে ফেলি, কখনো চানার পায়েস, কখনো গাজরের হালুয়া, এইসবই বানিয়ে ফেলি। যেহেতু বেশ অনেকটা পরিমাণেই দুধ ছিল, ওই কারণেই কিন্তু বরকে আমি বলেছিলাম যে দুধ প্যাকেট তুমি নিয়ে আসবে না, কিন্তু ওর হয়তো মনে নেই, ওই কারণেই কিন্তু নিয়ে চলে এসছে। যাই হোক, এখন টুকটুক করে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো এক বেসিন ভর্তি থালা বাসন জমে আছে, সেগুলোই কিন্তু এক এক করে এখন মাজতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে গিয়ে সকালবেলাতে ঠান্ডার মধ্যে থালা বাসনগুলো এই ঠান্ডা জলে ধুতে এতটা পরিমাণে কষ্ট হয় কি আর বলবো। গরম জলও আছে ঠিকই, বাট সবসময় না গরম জলে থালা বাসন ধোয়া বা হাত ধোয়াটা হয় না, কারণ জল তো অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যায় না, ওই কারণে। তো রান্নাঘর বসার ঘর গুছিয়ে এখন এসছি এই যে বেডরুমটাকে ভালো করে গোছাতে। বেডরুমটার হালতও খারাপ করে গেছে, মানে কি আর বলবো, তোমাদের দাদাভাই এতটা পরিমাণে অগোছালো, মানে যেখানে জিনিস নিবে সেই জিনিসটা সেখানটায় রাখবে না, অন্য কোথায় রেখে দিবে। তো এই যে মোটামুটি এখন আমার বেডটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। তাছাড়া তোমরা অনেকেই আমাকে অনেক রকমের কমেন্ট করেছো, যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে তোমাদের কমেন্টের রিপ্লাই করার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো আমার বর চলে এসছে, তাও আবার অনেক তাড়াতাড়ি। মুখটা দেখাও, দেখাও, এদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এ দেখো, বাড়ি যাবে বলে কত কিছু যে আর অর্ডার দিবে, গাড়ির জন্য যে কত কিছু অর্ডার দিয়েছে কি আর বলবো। কি হচ্ছে মাঠে বসে? এই যে কাটা চলছে, ভাজা খাবে ওই কারণে। বাদা খাবে, কি বলে ভাজা খাবে, ভুলভাল বকে ভাজা খাবে। হ্যাঁ, ওই জন্য কাটছি, তাড়াতাড়ি হয় বটিতে কাটলে, আর ছুরিতে না প্রচুর লেট হয়, ওই জন্য বসে পড়েছি আজকে বটিতে কাটতে। আচ্ছা, সামনে থেকে দেখাও। এই যে এখন কাটছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল, বাঁধাকপির ভাজা। আর কি খাবে? আর কিছু না? আমার একটু আলু মাখা দরকার, না হলে ডালের সাথে ঠিক জমে না।
বাঁধাকপি কাটা হয়ে গেছে বটিতে। এখন দেখো আলু টমেটো এগুলোই কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরি দিয়েই সমস্ত সবজিপাতি কাটি, মাঝে মধ্যে কিন্তু বটি যে নিয়ে এসছি বটি দিয়েও কিন্তু কাটি। আর বাঁধাকপি কাটতে ছুরি দিয়ে বেশ অনেকটা সময় লেগে যায়, ওই কারণেই কিন্তু বটি নিয়ে বসছিলাম। যাই হোক, এখন কিন্তু সবজিপাতি কেটে আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। আর ভাতের মাঠটাই এখন এই যে দেখো গড়িয়ে নিচ্ছি। একজন আমাকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কি আর কোনোদিন তোমার বরের সঙ্গে কোয়ার্টারে আসবে না? অ্যাকচুয়ালি কি বলো তো, আমি এখন বর যেখানটায় কাজের সূত্রে যাবে সেখানটায় যদি কোয়ার্টার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি বরের সঙ্গে 2-3 মাস বাড়িতে থাকার পরে আবারও কোয়ার্টারে যাব। আর এখন আমার বর যেখানটায় নতুন জায়গায় যাবে সেখানটায় কোয়ার্টার আছে কি নেই আমার এখনও পর্যন্ত জানা নেই। যখন আমি জানতে পারবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আপাতত এখন কিন্তু বাড়িতেই যাব, বাড়িতেই কিন্তু কয়েক মাস থাকবো। তারপরে বর যেখানটায় যাবে সেখানটায় যদি কোয়ার্টার থাকে তাহলে কোয়ার্টারে যাব, আর যদি কোয়ার্টার না থাকে তাহলে কি করে যাব বলো। তো যাই হোক, চলো এখন কী রান্না বান্না করেছি দুপুরবেলাতে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দুপুরের রান্না বান্না কমপ্লিট, চলো এখন দেখাই কী রান্না করেছি। এই যে দেখো এখানটায় আছে ডাল, আর এই যে আগের দিন যে বানিয়েছিলাম চিলি ফুলকপি ওটা একটুখানি আছে, আর এই যে বাঁধাকপি ভাজা, আর এখানটায় আলু টমেটো সেদ্ধ করতে বসিয়েছি মাখা করবো বলে। এখানটায় আছে ভাত। এই যে দেখো, আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। 2024 সালে বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবাকে আমি বানিয়ে দিয়েছিলাম একটা আংটি সোনার, আর মাকে কিন্তু বানিয়ে দিয়েছিলাম সীতাহার। আর তখন না সীতাহারটা খুব একটা ভালো মতন আমি বানিয়ে দিতে পারিনি, কারণ একটুখানি প্রবলেম ছিল ওই কারণে। আর এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে নতুনভাবে সীতাহারটা মাকে বানিয়ে দিয়েছি। আর তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। টোটাল সীতাহারটার ওয়েট আছে 8.5 গ্রাম থেকে 9 গ্রাম মতন। তো যাই হোক, আর যেহেতু আমার বাড়িতে না পুজো আছে ওই কারণে আমি ভাবলাম যে চলো মাকে সীতাহারটা বানিয়ে দিই, পরবে বাড়িতে যেহেতু অনুষ্ঠান হবে, বেশ বড়সড় অনুষ্ঠান আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব, কি অনুষ্ঠান কি বৃত্তান্ত বা কার জন্য অনুষ্ঠান হচ্ছে সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে ভিডিওতে আমি সবটা শেয়ার করব। আর আমি কিন্তু সাইডে একটা ফটো দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় ডিজাইনটা। আর যতটুকু সম্ভব হয়েছে বোন কিন্তু বেশ সুন্দর করেই ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে। কোয়ার্টারে আমি প্রায় কম বেশি সবার সঙ্গেই কথা বলি, কিন্তু 2-1 দিদি আছে যাদের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা একটুখানি অন্যরকম। তো যখনই ভালো মন্দ কোনো কিছু রুমে বানাই তখনই কিন্তু ওদেরকে দিয়ে আসি। যেমন পাশের রুমের একজন দিদি আছে, ওর সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক। তো চিকেন বানিয়েছিলাম, ওই দিদিটাকে কিন্তু দিয়ে এসেছিলাম। যদিও দিদিটা খায় না, কিন্তু দিদিটার হাজব্যান্ড আর তার ছেলে খায়, তো ওরাই খেয়েছিল। আর দিদিটা মনে হয় বানিয়েছিল মিষ্টি, সেটাই কিন্তু আমাকে টিফিন বক্সে করে দিয়েছে। আর তোমাদের যে ধনে পাতা দেখালাম ওটা কিন্তু দিদিভাইটা দিয়ে যায়নি, ওটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর আমাদের এখানটায় কিন্তু ভীষণ পরিমাণে বানর আছে, কোনো কিছু সবজিপাতি লাগানোই যায় না বাইরে, কারণ ওরা প্রত্যেক দিন সকালবেলাতে বিকেলবেলাতে কত কত পরিমাণে যে আসে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ভীষণ কিন্তু আমাকে জ্বালায়, মানে জামা কাপড় যদি এমনি নর্মালি শুকিয়ে দিয়ে আসা হয় না তাহলে মাটিতে ফেলে দিবে, যদি ক্লিপ দিয়ে আটকানো থাকে তাহলে কিন্তু ওরা কিছু করে না। তো যাই হোক, এখন দেখো এই যে রাতের বেলাতে রান্নাবান্না বলতে দুপুরবেলাতে যখন রান্না করেছিলাম তো তরকারিগুলো আছে, ওই কারণেই বর আমাকে বলল যে আর তোমাকে তরকারি কোনো কিছু রান্না করতে হবে না, ওইগুলো গরম করে ফেলো, আর আজকে রুটি বানাতে হবে না, তুমি ভাত বানিয়ে ফেলো। ওই কারণে কিন্তু এই যে দেখো চাল নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু ভাত হলে দুজন মিলে বসে পড়বো খেতে। আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা দুজন কিন্তু রাতের বেলাতে একটু তাড়াতাড়ি খেয়ে নেই, মানে এই ধরো 9টার মধ্যেই কিন্তু আমাদের রাতের বেলার খাবারটা খাওয়া হয়ে যায়। যেহেতু ঠান্ডা আর বেশিক্ষণ বসে থেকে কী লাভ বলো হিটার চালিয়ে, ওই কারণে কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়ি। আর বরকে সকাল সকাল যেতেও হয় ওই কারণে। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন কিন্তু ড্রাই ফ্রুটস জলে ভেজানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।